একটা জিনিস ভাবতে বড় অবাক লাগে। আমরা যখন নিজেরা কখনো কোনো জিনিস করার জন্য নিজেদের মাইন্ডসেটটাকে একটা ভাবনার মধ্যে ফিট করি, তখন আমাদের মধ্যে একটি গোল অটোমেটিকলি চলে আসে। বাট সেটা সকলের জন্য নয়। আমরা অনেকেই আছি যেখানে আমরা নিজেদেরকে কোনো একটি নির্দিষ্ট ফোকাস বা লক্ষ্য না রেখেই আমরা আমাদের বাকি এবং শুরুটাই কন্টিনিউ করে যাই। আমরা জানি না যে আমরা আজকে কোন কাজটি করছি এবং সেটি কতটাই সঠিকভাবে আমরা করতে পারছি সেটি নিয়ে একটিবারের জন্যও আমরা পর্যালোচনা করছি না, যার জন্যে আজকে আমাদের লক্ষ্য স্থির থাকার জায়গায় আজকে আমাদের লক্ষ্য ভ্রষ্ট হয়ে যাচ্ছে। সেজন্যে আমাদের প্রয়োজন আমাদের লক্ষ্যটাকে প্রথমেই সঠিকভাবে ফিট করার দরকার। যদি আমাদের লক্ষ্য আমাদের মধ্যে সঠিক না থাকে, তাহলে আমরা সেই জায়গায় গিয়ে হয়তো পৌঁছাবো যেখানে আমরা কখনো যেতে চাই না। ভাবতে বড় অবাক লাগে। সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ যে প্রাণী, যে জীব আজকের এই পৃথিবীর মধ্যে বসবাস করছে, সেটি হলো এই মানব, যাদেরকে চিন্তা করার মতো, চিন্তা ভাবনার মধ্যে দিয়ে নিজের জীবনটাকে গড়ে তোলার মতো একটি অতি সুন্দর সময় আমাদের জন্যে আমাদের সৃষ্টিকর্তা আমাদেরকে একটি উপহার স্বরূপ আমাদেরকে দিয়ে রেখেছে। এবং শুধু তাই নয়, আমাদেরকে আস্ত একটি শরীর দিয়ে রেখেছেন, যেখানে আমরা শুনতে পাই, আমরা দেখতে পাই, আমরা কথা বলতে পাই, আমরা হাত পা সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আমাদের নিজেদের স্বাধীন এবং নিজেদের আয়ত্তের মধ্যে কন্ট্রোলিংয়ের দায়িত্ব পর্যন্ত দিয়ে দিয়েছে। যখন যেটাকে যেভাবে প্রয়োজন আমরা সেটাকে সেইভাবে ব্যবহার করতে পারি। কিন্তু এটা নিয়ে আমাদের মধ্যে কোনো চিন্তা, কোনো ভাবনা কিছুই নাই আমাদের মধ্যে। আমরা স্বপ্ন দেখি যে আজকে আমি যা আছি, কালকের তার থেকে আরও উন্নত কিভাবে হব। আজকে আমি যতটুকু ভালো খাচ্ছি, কালকের তার থেকে আরও ভালো কিভাবে খেতে পারবো। আমরা স্বপ্ন দেখি, কিন্তু আমরা স্বপ্নটা কিভাবে বাস্তবায়ন করতে হয় সেটি আমরা আদৌ সঠিকভাবে ভাবনা চিন্তাও করি না। আমাদের সঠিক ভাবনা চিন্তা না করার কারণে আমাদের মস্তিষ্ক আমাদের জন্য সঠিক কোনো উপায়ের উপরে ফোকাস থাকতে পারে না। আমরা আমাদের মস্তিষ্ককে একটি সঠিক কাজের মধ্যে আটকে রাখতে পারি না। আজকে আমাদের মাংসপেশি, আমাদের দেহকে আমরা সঠিকভাবে পরিচর্যা করতে পারি না। কেন? আজকে আমরা বিভিন্ন রকমের অখাদ্য জাতীয় যে জিনিসগুলো খেলে আমাদের দেহ মনকে ক্ষতি করে, আজকে আমরা সেইগুলোই খেয়ে যাচ্ছি। আজকে আমাদের দেহের অবস্থা আমরা নিজেরাই কন্ট্রোল করতে পারি না, যার কারণে আমাদের শরীর মন যদি না ভালো রাখতে পারি, তাহলে আমাদের চিন্তা ভাবনারও আমাদের মধ্যে একটা ব্যাঘাত ঘটতে থাকে। একটা জিনিস ভাবতে বড় অবাক লাগে। আমরা যখন কিছু
ভালো কিছু করার চেষ্টা করি, তখন আমরা কি করি, সঠিক সময়টা নিজেদের জন্য ব্যয় করতে পারি না। যখন একটা ভালো কিছু করার প্রচেষ্টা করি, তখন আমরা নিজেদেরকে অন্য কাজে, অন্য খেয়ালে, নিজেদের মধ্যে ব্যস্ততায় কুলিয়ে ফেলি, হারিয়ে ফেলি, মিশিয়ে ফেলি। আমাদের মাথার মধ্যে থেকে আমাদের সঠিক চিন্তা ভাবনাটাকে আমরা উড়িয়েই দিই। ঠিক এইটার কারণে আমরা আমাদের সঠিক লক্ষ্য বস্তুকে আমরা হারিয়ে ফেলি। তবে হ্যাঁ, আমরা যদি দুনিয়ার পার্থিব বস্তুকে ইগনোর করে আমরা আমাদের সঠিক লক্ষ্যের দিকে ফোকাস রাখতে পারি এবং সেই মোতাবেক আমরা যদি কাজ করে যেতে পারি, তাহলে আমাদের সাফল্য কখনো কেউ আমাদের থেকে ছিনিয়ে নিতে পারে না। একটা মানুষ যখন সাফল্য পায়, তখন শুরুতে তাকে অনেক অনেক বাধার সম্মুখীন হতে হয়। আমরা তখন তাকে দেখতে পাই না এবং দেখলেও তাকে গুরুত্ব দিই না। আমরা একটা মানুষকে তখনই গুরুত্ব দিই যখন সে একটি সাফল্য অর্জন করে বসে। কি সাধারণ একটি জিনিস, একটি মানুষ যে চিরটা জীবন সে একটা সাফল্যের পেছনে দৌড়ে চলেছে, তখন আমরা তাকে কোনোভাবেই দেখেও না দেখার মতো প্রচেষ্টায় পড়ে থাকি। কিন্তু যখন সে তার সাফল্যে পৌঁছে যায়, তখন আমরা তাকে দেখতে পাই, চিনতে পারি। পরিশ্রম করেছে, কঠোর পরিশ্রম করে সাফল্য অর্জন করে, আনন্দ প্রকৃত সেই পায়, কিন্তু তার আনন্দটা আমরাই যেন উপভোগ করি। তো আজকের আমাদের প্রয়োজন অন্যের সাফল্য দেখে নিজেকে সঠিক পথে, সঠিকভাবে নিজের সাফল্যের কথা মনে রেখে, খেয়াল রেখে সেইভাবে আমাদেরকে পরিচালনা করা দরকার। তা না হলে আমরা আমাদের নিজেদেরকেই কখনোই ক্ষমা করতে পারবো না। এটা ভুলে গেলে চলবে না যে একটা সময় আমার নিজেকেও নিজের প্রতি আফসোস না করতে হয়।